ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। সব পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ এনার্জি কমিশনের চেয়ারম্যান বলেছেন এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হবে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। কয়েকদিন ধরে চলতে থাকা এলপি গ্যাসের সংকট আরও বেড়েছে। রান্নার এই গ্যাস না পেয়ে ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক। আবাসিকে যেমন, হোটেলগুলোতেও তেমনই। আগের গ্যাস থাকা অবস্থাতে আমরা দোকান চালাইতেছি, এখন কোনো গ্যাসের সংগ্রহ তো কোথাও করতে পারি না। আপনার 3700 টাকার গ্যাস চাই 6000 টাকা। আসলে বোতলের সংখ্যাটা অনেক কম, তাই আমাদের রান্না করতে অনেক অসুবিধা হইতেছে। গ্যাস না পেয়ে দোকানি কমিয়ে দিয়েছেন চা বানানো। গ্যাস পাচ্ছি না, এই কারণে চা বন্ধ করেছে। সিলিন্ডারের দাম অতিরিক্ত বেশি, এই কারণে আমার দুধ চা বন্ধ করে দিয়েছি, লাল চা চালাতে পারতেছি। ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করা এবং পরিবেশকদের সমন্বয়ে নতুন দাম নির্ধারণের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছে যে ভোক্তা যে অভিযান চলমান সারা দেশের মধ্যে ব্যবসায়ীদের উপরে, এই ভোক্তার অভিযান উনি কথা বলবে। আমরা আশা করি যে এই অভিযানও আমাদের থাকবে না। আমাদের যে কর্মসূচিটা ছিল এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। সংকট কাটতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট মওকুফের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।